একটা ঘন অন্ধকার জঙ্গল। সেই জঙ্গলের দিকে ধীরে ধীরে হাঁটছে এক গরিব কাঠুরিয়া। তার নাম রাঘব। দিনের পর দিন কষ্ট করেও তার ভাগ্য বদলায় না। তবুও পেটের দায়ে আজ আবার কাঁধে কুড়াল নিয়ে বেরিয়েছে সে। এই গাছটাই কাটতে হবে আজ, না কাটলে বাড়িতে আর চুলা জ্বলবে না। ক্ষমা করো গাছ দেবতা, আমি বাধ্য। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা ঠিক না। যাই হোক, একবার কুড়াল চালাই। রাঘব কুড়ুল তুলে জোরে আঘাত করতে লাগলো। একবার, দুবার, বারবার। কিন্তু আশ্চর্য, এত আঘাতের পরও গাছটা একটুও কাটছে না। বরং মনে হচ্ছে গাছটা যেন আরো শক্ত হয়ে উঠছে। কি ব্যাপার এটা? এত জোরে মারার পরও গাছটা একটু কাটছে না। এত শক্ত গাছ আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন কেউ আটকাচ্ছে। একবার চেষ্টা করে দেখি। উফ, আমি তো একদম হাঁপিয়ে গেলাম। রাঘব আবার কুড়ুল তুলে গাছ কাটতে শুরু করলো। একটার পর একটা আঘাত করেও সে থামল না। কিন্তু আশ্চর্য, গাছটা একটুও কাটল না, যেন আগের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। আর পারছি না, শরীরটা একদম ভেঙে যাচ্ছে। ভীষণ পিপাসা পেয়েছে। আগে একটু পানি খেয়ে আসি। সামনেই একটা কূপ দেখলাম, ওখান থেকে পানি খাই। কিন্তু এই গাছটা আমি কেটেই ছাড়ব। একটু বিশ্রাম নিয়ে আবার এসে কাজটা শুরু করব। ক্লান্ত রাঘব ধীরে ধীরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল সামনেই একটা পুরনো পানির কূপ। চারপাশে নীরবতা, যেন কেউ লুকিয়ে আছে। তবুও তৃষ্ণায় কাতর রাঘব আর দেরি করল না। পানি খাওয়ার জন্য সে ধীরে ধীরে কূপটার দিকে এগিয়ে গেল। এই কূপটা তো বেশ গভীর মনে হচ্ছে। এখান থেকে পানি তুলব কিভাবে আমি? দেখি হাত বাড়িয়ে একটু পানি ছোঁয়া যায় কিনা। যদি উপরে থাকে তাহলে একটু পান করে নি, না থাকলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। রাঘব ধীরে ধীরে কূপের ভিতরে তাকালো। অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ নিচ থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই সেই দুষ্টু ডাইনি তার হাত চেপে ধরে টেনে নিল নিচে। রাঘবের চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। আমি ফিরে এসেছি। এই গ্রামের কেউই আর বাঁচবে না। আমাকে এই কূপে বন্দি করে রেখেছিলে, তাই না? এবার তোমাদের প্রত্যেককে আমি এই অন্ধকারে টেনে আনব। এটাই এই জাদুর রহস্যময় কূপের আসল শক্তি। এই কথা বলেই ডাইনি ধীরে ধীরে আবার কূপের অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সেই দিন থেকেই যে কেউ এই কূপের কাছে আসতো, পানি খেতে বা শুধু তাকাতেই ডাইনি তাকে টেনে নিত গভীর অন্ধকারে। ধীরে ধীরে এই ভয়ঙ্কর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মশাই, আপনি কি বুঝতে পারছেন আমাদের গ্রামে কি হচ্ছে? পাশের জঙ্গলে যে কাঠুরিয়ারা যাচ্ছে, কেউই আর ফিরে আসছে না। এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে। আমাদের এই রহস্যটা জানতে হবেই। এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামের সব কাঠুরিয়াই শেষ হয়ে যাবে। আরে হ্যাঁ মোড়ল মশাই, এসব খবর শুনেই তো আমি জঙ্গলে যেতে চাইনি। প্রাণের কি আর কোনো দাম নেই নাকি? সবাই জানে ওখানে গেলে আর ফেরা যায় না, তবুও কেন মানুষকে পাঠানো হচ্ছে? আপনি কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আমরা সবাই শেষ হয়ে যাব। হ্যাঁ, এই খবরটা আমি আগেই শুনেছি, কিন্তু এই রহস্য জানার জন্য একজন সাহসী কাঠুরিয়াকে যেতেই হবে। আমাদের গ্রামের মধ্যে লালুই সবচেয়ে সাহসী, তাই আমি মনে করি এই কাজটা তুমিই করতে পারবে। লালু, তোমাকেই যেতে হবে, না হলে এই রহস্য কখনোই বের হবে না। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি আজই সেই জঙ্গলে যাব। কাঠ কাটার সাথে সাথে সব কিছু খেয়াল রাখব। এই রহস্যটা আমি খুঁজে বের করবই। যাই হোক না কেন, সত্য জেনে আমি ফিরব। কি গো, শুনছে তুমি নাকি সেই জঙ্গলে যাবে? সবাই তো বলছে যে যায় সে আর ফিরে আসে না।
এতগুলো কাঠুরে তো ইতিমধ্যেই হারিয়ে গেছে। আমি তোমাকে সেখানে যেতে দেব না। তোমার কিছু হয়ে গেলে আমি একা কি করে বাঁচব? ভয় পেও না, আমি এত সহজে হারিয়ে যাব না। গ্রামের সবাই আজ আতঙ্কে আছে। এই রহস্যটা কেউ না কেউ তো ভাঙতেই হবে। আমি সাবধানে যাব আর খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমার উপর বিশ্বাস রাখো। তুমি সবসময় এমনই বলো, কিন্তু আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। জানি না কেন, খুব অশুভ কিছু মনে হচ্ছে। তবুও যদি যেতেই হয় খুব সাবধানে যেও, আর প্রতিশ্রুতি দাও তুমি আমার কাছে ফিরে আসবে। আমি কথা দিচ্ছি, আমি ফিরব। তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। শুধু আমার জন্যে একটু দোয়া করো। আমি এখনই রওনা দিচ্ছি। লালু তার স্ত্রীর দিকে শেষবার তাকিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের পথ পেরিয়ে সে এগিয়ে চলল সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকে। চারপাশে নীরবতা, শুধু পাখির অদ্ভুত ডাক। সাধু বাবা, দয়া করে আমাদের সাহায্য করুন। আমাদের গ্রামের সবাই এখন ভয় আর আতঙ্কে আছে। এক এক করে মানুষ হারিয়ে যাচ্ছে। একমাত্র আপনিই আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারেন। আমি সব জানি। এই জঙ্গলের অন্ধকার শক্তি জেগে উঠেছে। যে কূপ তুমি খুঁজছ সেটাই এই অভিশাপের মূল। অনেক বছর আগে এক দুষ্ট ডাইনিকে সেখানে বন্দি করা হয়েছিল। তাকে থামাতে হলে সাহস আর বুদ্ধি দুটোই দরকার। তুমি প্রস্তুত তো এই ভয়ঙ্কর পথের জন্য? আমি প্রস্তুত সাধু বাবা। যাই হোক না কেন, আমি পিছিয়ে যাব না। আমার গ্রামের মানুষদের আমি বাঁচাতে চাই। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। আমি আপনার কথা মতো সবকিছু করব। সেই জায়গাটা পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ডাইনি। তাকে এড়িয়ে তোমাকে পৌঁছতে হবে এক রাক্ষস দানবের কাছে। সেই দানবের কাছেই আছে সেই রহস্যময় ঝিনুক। তোমাকে বুদ্ধি দিয়ে তার কাছ থেকে সেটা নিয়ে আসতে হবে। মনে রেখো, শক্তি নয়, তোমার বুদ্ধিই হবে তোমার আসল অস্ত্র। আমি প্রস্তুত সাধু বাবা। এখনই আমি রওনা দিচ্ছি। যা করতে হবে আমি করব। এই রহস্য আমি শেষ করেই ফিরব। আমার গ্রামের জন্য আমি থামব না। সাধুর কথা শুনে লালুর সাহস করে এগিয়ে চলল সেই অন্ধকার জঙ্গলের দিকে। পথ যত গভীরে গেল ততই চারপাশ ভয়ঙ্কর নীরব হয়ে উঠল। হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর ডাইনি। তার চোখ জ্বলছে আগুনের মতো। ডাইনি ঠান্ডা কণ্ঠে লালুকে থামিয়ে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? লালুর বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সে বুঝতে পারল এটাই সেই প্রথম বাধা। কিরে, তোর কি নিজের প্রাণের মায়া নেই? এই দানব রাক্ষসের এলাকায় ঢোকার সাহস পেলি কোথা থেকে? কি খুঁজতে এসেছি সেখানে বল। জানিস তো এখানে ঢুকলে কেউ আর ফিরে যেতে পারে না। এখনই বল, না হলে তোর শেষ এখানেই। আমাকে দয়া করে যেতে দাও, আমাকে আটকিও না। আমাদের গ্রামের মানুষ একে একে হারিয়ে যাচ্ছে। ওদের বাঁচানোর জন্যই আমি এসেছি। রাক্ষস দানবের কাছেই নাকি তার সমাধান আছে। দয়া করে আমাকে যেতে দাও। আমি শুধু সবাইকে বাঁচাতে চাই। তোকে যেতে দেব, কিন্তু এক শর্তে। আমি তোকে 3টা ধাঁধা জিজ্ঞেস করব। যদি সবগুলোর সঠিক উত্তর দিতে পারিস তবেই যেতে পারবি, আর যদি ভুল করিস এখানেই তোর মৃত্যু নিশ্চিত। এখন ভেবে দেখ, ফিরে যাবি নাকি ধাঁধার উত্তর দিবি? ঠিক আছে, আমি রাজি। তুমি তোমার ধাঁধা জিজ্ঞেস করো, আমি উত্তর দেব। আমি যদি ভয় পেতাম তাহলে আর এখানে আসতাম না। শোন, আমার প্রথম ধাঁধা। আমি না মানুষ না পশু। দিনে আমি লুকিয়ে থাকি, রাতে আমি জেগে উঠি। যাকে একবার ছুঁই সে ধীরে ধীরে হারিয়ে যায়। বলো তো আমি কে? তুমি যেটা বলছো সেটা ছায়া। দিনে আলোতে লুকিয়ে থাকে
আর রাতে অন্ধকারে স্পষ্ট হয়। মানুষের সাথেই থাকে কিন্তু কেউ ধরতে পারে না। যাকে ছুঁয়ে থাকে সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক উত্তর দিয়েছিস। এবার শোন দ্বিতীয় ধাঁধা। আমি যত খাই তত বড় হই, কিন্তু পানি পেলেই আমি মরে যাই। বলতো আমি কে? এর উত্তর আগুন। যতই জ্বালানি পায় ততই বড় হতে থাকে, কিন্তু এক ফোঁটা পানিতেই সব শেষ হয়ে যায়। দুটোই ঠিক বলেছিস। এবার শেষ ধাঁধা, খুব ভালো করে শোন। আমি জন্মাই অন্ধকারে, আমি যত বাড়ি ততই সবকিছু গ্রাস করি, কিন্তু একটুখানি আলোই আমাকে মেরে ফেলে। বলতো আমি কে? এর উত্তরটা তো আরও সহজ। এটা অন্ধকারেই জন্মায়, যত ছড়ায় ততই সব ঢেকে ফেলে, কিন্তু একটুখানি আলোতেই সব শেষ। এর উত্তর অন্ধকার। সব কটারই ঠিক উত্তর দিয়েছিস। মন্দ না, বুদ্ধি আছে তোর। আমি আর তোর পথ আটকাবো না, সোজা সামনে চলে যা। কিন্তু মনে রাখিস, সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ডাইনি রাগে ফুঁসতে ফুঁসতে অন্ধকারে মিলিয়ে গেল। লালু আর দেরি না করে ধীরে ধীরে গুহার ভেতরে এগোতে লাগল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু ভারী শ্বাসের শব্দ। হঠাৎ সামনে দেখা দিল সেই ভয়ঙ্কর দানব রাক্ষস। এক মুহূর্তের জন্য লালুর বুক কেঁপে উঠল। কে রে, সাহস করে আমার গুহায় ঢুকেছিস? তুই কি জানিস না এখান থেকে কেউ বেঁচে ফিরে যায় না? কি খুঁজতে এসেছিস বল, নাকি নিজের মৃত্যুকেই ডেকে এনেছিস? আমি তোমার সাথে লড়তে আসিনি, আমি শুধু একটা জিনিস নিতে এসেছি। শুনেছি তোমার কাছে একটা ঝিনুক আছে, ওটাই আমার দরকার। তারপর আমি এখান থেকে চলে যাব। হুহু, ঝিনুকটা নিতে এসেছিস তাই তো? এত সহজে সেটা পাবি ভাবছিস? আমি তোকে 3টে ধাঁধা জিজ্ঞেস করব। সবগুলোর উত্তর দিতে পারলে ঝিনুক তোর, আর যদি না পারিস এখানেই তোর শেষ। ঠিক আছে, আমি প্রস্তুত আছি। আমি ভয় পাওয়ার মানুষ না, ভয় পেলে আমি এখানে আসতাম না। যা আছে সামনে সব কিছুর মোকাবিলা করব। সাহস আছে দেখছি। তাহলে শোন প্রথম ধাঁধা। আমি যত কাটো ততই বাড়ি, আমি না জীবিত না মৃত। বলতো আমি কে? এই ধাঁধার উত্তর ছায়া। তুমি যত কাটো বা ভাঙো ততই ছড়িয়ে পড়ে। এটা জীবিতও না মৃতও না, সব সময় থাকে কিন্তু ধরা যায় না। ঠিক বলেছিস। এবার শোন দ্বিতীয় ধাঁধা। আমি জন্মাই রক্তের ভিতরে, আমি ছড়ালে মানুষ নিজের মানুষকেও চিনতে পারে না। বলতো আমি কে? তোমার এই ধাঁধার উত্তর রাগ। মানুষের ভেতরেই জন্মায়, আর ছড়িয়ে পড়লে নিজের মানুষকেও চিনতে দেয় না। রাগই মানুষকে অন্ধ করে দেয়। হা হা হা, সব ধাঁধারই সঠিক উত্তর দিয়েছিস। অনেক বছর পর কেউ আমার পরীক্ষায় পাস করলো। তুই সত্যি সাহসী আর বুদ্ধিমান। আমি আমার কথা রাখছি। এই নে সেই রহস্যময় ঝিনুক। এটার ভেতরেই লুকিয়ে আছে সেই ডাইনির প্রাণ। সাবধানে রাখিস, ভুল হাতে পড়লে সর্বনাশ হবে। রাক্ষসের কাছ থেকে ঝিনুক নিয়ে লালু আর দেরি করল না। দ্রুত পা বাড়ালো সেই অন্ধকার জঙ্গলের পথে। সাধু বাবা, আমি ফিরে এসেছি। আপনার কথা মতো সব করেছি। এই দেখুন, ঝিনুকটা নিয়ে এসেছি। এখন বলুন কি করতে হবে? ভালো করেছ লালু, এই ঝিনুকটাই ছিল সেই ডাইনির প্রাণ। এখন আর দেরি করা যাবে না। এটা ভেঙে ফেললেই সব অভিশাপ শেষ হবে।
তাড়াতাড়ি করো, সময় খুব কম। ঠিক আছে, আমি আর দেরি করব না। আমাদের গ্রামের মানুষগুলোকে বাঁচাতেই হবে। ওরা জানেই না কি ভয়ঙ্কর বিপদে আটকে আছে। আমি এখনই যাব সেই অভিশপ্ত কূপের কাছে, আর এই ঝিনুকটা ধ্বংস করেই সব শেষ করব। ঠিক আছে, আর এক মুহূর্ত দেরি করো না। এই অভিশাপ যত তাড়াতাড়ি শেষ করবে ততই ভালো। সময় খুবই কম, সাবধানে যেও। ভয় পেও না, তোমার সাহসী তোমার শক্তি। যাও, সব শেষ করে ফিরে এসো। সাধুর কথা শুনে লালু আর এক মুহূর্তও দেরি করল না। ঝিনুকটা শক্ত করে হাতে নিয়ে সে ছুটতে লাগল সেই অভিশপ্ত কূপের দিকে। চারপাশে অদ্ভুত এক ভয়ের পরিবেশ, কারণ সামনে অপেক্ষা করছিল শেষ লড়াই। তোমরা কেউ চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে বাঁচাবো। এই দুষ্টু ডাইনির হাত থেকে আজই মুক্তি দেব। শুনে রাখ, আজই তোর শেষ দিন। এই ঝিনুকটা এখনই আগুনে পুড়িয়ে ফেলব, আর সব অভিশাপ এখানেই শেষ করব। লালু আর দেরি করল না। ঝিনুকটা শক্ত করে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে উঠল, আর ভয়ঙ্কর এক চিৎকার শোনা গেল। ডাইনির অভিশাপ ধীরে ধীরে ভেঙে যেতে লাগল। কূপের ভেতর থেকে এক এক করে মানুষ বেরিয়ে আসতে শুরু করল। যারা এতদিন বন্দী ছিল তারা আবার মুক্তি পেল। ডাইনি দুর্বল হয়ে অন্ধকারে মিলিয়ে গেল, আর আশ্চর্যজনকভাবে সে কাউকে আর কোনো ক্ষতি করতে পারল না। লালু, তুমি আমাদের নতুন জীবন দিয়েছ। আমরা ভেবেছিলাম আর কখনো ফিরতে পারবো না। তুমি সত্যিই অনেক সাহসী। তোমার জন্যেই আমরা আজ বেঁচে আছি। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম এই অন্ধকার থেকে আর বের হতে পারবো না। তুমি এসে আমাদের নতুন করে বাঁচার সুযোগ দিলে। তুমি শুধু সাহসী না, তুমি আমাদের নায়ক। সারা জীবন আমরা তোমার এই ঋণ ভুলব না। শেষ পর্যন্ত লালু তার সাহস আর বুদ্ধি দিয়ে পুরো গ্রামকে বাঁচালো। সবাইকে সঙ্গে নিয়ে সে আবার নিজের বাড়িতে ফিরে গেল। সেদিনে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সবাইকে একটা বড় শিক্ষা দিল। শুধু শক্তি নয়, বুদ্ধি আর সাহস থাকলেই বড় বিপদ জয় করা যায়।